যেখানে যেখানে অশান্তি হচ্ছে, যেখানে যেখানে আমি ওখানে বাঙালি আমার হিন্দু ভাই বোন মায়েদের দেখতে পাইনি, আর বাঙালি মুসলমান মা বোন ভাইদের দেখতে পাইনি। অন্য রাজ্যের মানুষ তারা এই রাজ্যে ঠিকা নিয়ে আছে, এই রাজ্যে ব্যবসা করতে এসেছে, এসে তাদের বিলাট এদের গায়ে আছে। অন্য অন্য রাজ্যে যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের বিলাট এদের গায়ে আছে, সেই বিলাট এদের কাজ করে। প্রথমে বলি, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিলের যে সংশোধন করেছে, যে ঘটনাটা ঘটিয়েছে, আমাদের প্রত্যেককে জানতে হবে ওয়াকফ সম্পত্তি যে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এবং সংখ্যালঘু মুসলিম ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, যার জন্য এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে, যে মুসলমানদের অন্য কারো কাছে ভিক্ষা চাইতে না হয়। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন এই সরকারের কোনো ইস্যু নাই। কোটি কোটি ছেলেমেয়েরা, আমি মুসলমান বলবো না, কোটি কোটি ছেলেমেয়েরা ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা চাকরি পাচ্ছে না। কোটি কোটি ছেলেমেয়েরা তারা বেকার, তাদের জন্য কলকারখানা, তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নেই। এই সরকারের ইস্যু একটাই, মন্দির মসজিদ, মুসলমান হিন্দু, এই ইস্যু করে এই সরকার ক্ষমতা এসেছে। ওয়াকফ বিলকে যখন পরিবর্তন করলো তখন মানুষ একটা বিক্ষোভ জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। বাংলা না, সারা ভারতবর্ষের মুসলমানরা তারা মিটিং মিছিল করছে, কিন্তু চারিদিকে যে ঘটনাটা ঘটছে, অশান্তি ঘটনা, আমি খবর নিচ্ছি মালদা, মুর্শিদাবাদ, আরও অন্য জায়গায় ঘটনা ঘটেছে। মুসলমানরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা মিছিল নিয়ে যাচ্ছে, কিন্তু ওদেরই মধ্যে কিছু অসাধু রাজনীতির নেতা, অসাধু ব্যক্তি, তারা মুসলমানদের মতন জামা গায়ে দিয়েছে, টুপি মাথায় দিয়ে তারা অশান্তিটা করে দিয়ে কেটে পড়ছে। মধ্যে বদনাম হচ্ছে কাদের? মুসলমানদের। জামার টুপি মাথায় দিয়ে জামা পরে, লুঙ্গি পরে পাক্কা মুসলমান সেজেছে, আর ওই মিছিলেই যাচ্ছে এবং পকেটে পাথর নিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে ওরা নিক্ষেপ করছে। তো পুলিশ কি করবে? পুলিশের দিকে যদি পাথর চড়ে, পুলিশ কি মিষ্টি ছুড়বে? পুলিশ যখন এবার লাঠি নিয়ে তাড়া করছে, আসল কালপিটগুলো যারা, তারা কিন্তু পালিয়ে যাচ্ছে, কিন্তু মধ্যখান থেকে এই নিরহ মুসলমানগুলো মার খাচ্ছে, আর নিরহ হিন্দুগুলো মার খাচ্ছে। যারা ঘটনার ঘটিয়ে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। বদনামটা কি হচ্ছে? এটা মুসলমানদের ওপর আঙুল তোলা হচ্ছে। অতএব এটা বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান আমরা অনেক আগে থাকতে জানি। আমরা জানি যে একটা দল যাকে বলা হয় সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তাদের 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 কাছে তারা যদি হিন্দু বলে, আমি বলবো তারা হিন্দু নয়, তারা হিন্দুদের কলঙ্ক, তারা হিন্দুদের দুশ্মন, তারা হিন্দু নয়। হিন্দুত্ব নামে হিন্দুদের ধর্মের প্রতি তারা আঘাত আনছে, হিন্দু ধর্মকে কালিমা যুক্ত করছে বলে আমি মনে করি। কারণ একদল মানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা চাইছে সব সময় এই বাংলায় একটা বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, আমরা যে সুখে শান্তিতে আছি, এইটা ওদের ভালো লাগছে না। তারা চাইছে এই বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে একটা অশান্তি তৈরি করব। আপনি দেখবেন
যেখানে যেখানে অশান্তি হচ্ছে, যেখানে যেখানে, আমি ওখানে বাঙালি আমার হিন্দু ভাই বোন মায়েদের দেখতে পাইনি, আর বাঙালি মুসলমান মা বোন ভাইদের দেখতে পাইনি। অন্য রাজ্যের মানুষ, তারা এই রাজ্যে ঠিকা নিয়ে আছে, এই রাজ্যে ব্যবসা করতে এসেছে, এসে তাদের ব্লাড এদের গায়ে আছে। অন্য অন্য রাজ্যে যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায়, তাদের ব্লাড এদের গায়ে আছে, সেই ব্লাড এদের কাজ করছে বলে আমি মনে করি। অতএব দেখেন, আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা হিন্দু ভাই, মুসলমান ভাই, খ্রিস্টান, শিখ ভাইদের অনুরোধ করব, আপনারা আইনকে হাতে নেবেন না। সাম্প্রদায়িক চক্রান্তকারী তারা সাম্প্রদায়িক লাগাবার চেষ্টা করবে, তারা চালিয়ে যাবে, ওদের ফাঁদে আপনারা পা দেবেন না, এইটা আমার অনুরোধ থাকবে।